হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউ একটা ব্লগ। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আসার আগের দিনের ব্লগ। তো এখানে আমরা কি কি করলাম, কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাবতেছি তোমাদের সাথে এখন থেকে প্রত্যেক দিনের ভিডিওগুলো শেয়ার করবো। আর তোমরা কমেন্টে বলে যাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর এখানে আমার আব্বু আমাদের জন্য মাছ আনছিল। এগুলো হচ্ছে নদীর টাটকা মাছ। তো এই মাছগুলো সন্ধ্যায় সন্ধ্যায় আনছিল, এই জন্য আমার মা আর কাটেনি, ফ্রিজে রেখে দিছিল। এর পরের দিন সকাল সকালই বের করে কেটে ধুয়ে ফ্রিজে রাখছিল। এরপর আবার আমাদের জন্য রান্না করে দিছে। এই গাছগুলোতে অনেকগুলো ফুল ফুটছিল, ভাবলাম যে ভিডিও করে নিই, কিন্তু গাছের ফুল গাছই সুন্দর, তাও আমি একটা ছিঁড়ে নিয়েছিলাম কারণ আমার ফুল অনেক পছন্দ। এরপর চলে আসলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে ছিল পটল ভাজি আর ছিল চিংড়ি মাছ ভুনা, আর সাথে আমি একটা মরিচ নিয়েছিলাম। খেয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে এখানে আমার হেয়ার অয়েলটা বানাইতে। এখানে অনেকগুলো উপকরণ রেডি করেছিলাম, আর এখানে হচ্ছে হেয়ার প্যাক। তো হেয়ার অয়েলটা বানানোর জন্য অনেক উপকরণ লাগে, আর এইখানে সব উপকরণই রেডি করে নিয়েছিলাম। এখন শুধু তেলটা বানাইতেছি। এখানে 30টি উপাদান দিয়ে তেল বানানো হয়। যত বেশি ইনগ্রিডিয়েন্টস দিবেন তত বেশি তেলটা ভালো হবে। তো যাই হোক, এই তেল কিন্তু চুলের জন্য অনেক উপকারী। আর এখানে যে আমার তেলটা বানানো শেষ। আমার টিকটক পেজ আছে, ওই পেজ হচ্ছে আমি অর্গানিক মেহেদি সেল করি। ওই পেজে শুধু অর্গানিক মেহেদি আর নখের মেহেদির ভিডিও দেওয়া, আর হচ্ছে আমি এই তেলের ভিডিওটা দিয়েছিলাম, যদি তোমাদের প্রয়োজন হয় নিও। এরপর চলে আসলাম কাকিদের গাছে। অনেকগুলো পানি ফল ধরছিল। এই ছোট্ট গাছটায় প্রচুর হচ্ছে পানি ফলগুলো ধরছিল। এটা হচ্ছে গত বছর এই গাছগুলো লাগাইছিল, আর এই বছরই কি সুন্দর ফল ধরেছে। এই ফলগুলো খাইতে যেমন তেমন, কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে গাছে। বাইরে বৃষ্টি নামতেছিল, এই জন্য আমি রুমের মধ্যে চলে আসলাম। আর বৃষ্টি আসার আগের মুহূর্তগুলা, মানে আকাশটা মেঘলা মেঘলা থাকে, তখন কিন্তু বেশি ভালো লাগে। এই যে দেখো কি সুন্দর বৃষ্টি নামতেছিল। যাই হোক, বৃষ্টি আমার পছন্দ হলেও অনেকের জন্য এটা খুবই বিপজ্জনক, কারণ অনেকের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টি থামার পর বাহিরে গেছি, আর ঝড় শেষ, তো এই জন্য এই যে এই আমটা আমি পেয়েছিলাম, কি যে খুশি লাগছিল, মানে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ছিল। ছোটবেলায় বৃষ্টিতে যেমন ভিজতাম, তেমনি অনেক বন্ধু বান্ধবের সাথে আম কুড়াইতে যাইতাম, এক একজনের বাসায় যাইতাম আম টুকাইতে আর বকা শুনতাম। কিন্তু এখন আমরা আর আগের মতো ওইভাবে বের হই না, মানে বৃষ্টি আসলে ভিজতে পারি না, জ্বর ঠান্ডা লাগে থাকে আমাদের। সন্ধ্যার দিকে বৃষ্টিও থামলো। এরপর আমার হাজবেন্ড আসবে বলে আমি এই নুডলসগুলো রান্না করেছিলাম। আমার মা এই রান্না করে সবসময়, বাট আমি আজকে করেছি, মা একটু অসুস্থ, তাই বললাম যে আমি করি। আর এখানে ছোলা ভুনা করেছিলাম, আর এদিকে মা আম কেটে দিয়েছিল, এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। এরপর ভাবলাম যে বৃষ্টি তো আছে, খিচুড়ি রান্না করি। আর এখানে সালাড টালাড কেটে রাখছিল আমার মা, আর এখানে আমি ডিম ভাজছিলাম, আর খিচুড়িটা আমি রান্না করেছিলাম, কারণ আমার মা তো একটু অসুস্থ। আর আমি সবসময় এরকম রান্না করি না, বাসায় গেলে আমার মাই করে। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব করবা, তাহলে আমিও বেশি বেশি ব্লগ আপলোড দিব।